নির্মাণ শ্রমিকেরও কঠোর পরিশ্রম করতে হয়। তাদেরকে দেখা গেছে তারা ঠিক মতো এয়ারপোর্টে সে ন্যূনতম সম্মানটুকু পায় না। তাহলে এই অবস্থা থেকে একটা দেশের জন্য শ্রমিকরা কাজ করে, দেশ গঠন করার জন্য ভূমিকা রাখে, তাদেরকে কোথাও সম্মানিত করা হয় না। সব জায়গায় শ্রমিকের কথা আসলে মনে হয় জানি আমাদের ইজ্জত একটু কমে যায়, নাম নিতে কোথাও মনে চায় না। আপনি যদি ইতিহাস স্মরণ করেন, বাংলার ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিল, সালাম, রফিক, বরকত, জব্বার, আমরা তাদের নাম জানি, এরা শ্রমিকই ছিলেন। ঘটনাক্রমে তাদেরকে আমরা চিত্রায়িত করছি যে তারা মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। লম্বা হিস্ট্রি আমি বলতে চাই। ৭১ যদি বলি, ৭১ যারা ভূমিকা রাখছে, তৎসময়ের আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়েছিলেন। এদেশের শ্রমিক মেহনতি মানুষ এই রুখে দাঁড়িয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। সুতরাং তাদেরকে আমরা স্মরণ করি না। একইভাবে জুলাই যেটা আমাদের চোখের সামনে, সেক্ষেত্রে আপনি দেখেন সকল ক্ষেত্রে রিক্সা শ্রমিক, ঠেলা শ্রমিক, নির্মাণ শ্রমিক, ব্যাংক শ্রমিক, সকল ধরনের শ্রমিকরা এই ক্ষেত্রে ভূমিকা রাখছে আন্দোলনে, যে যেভাবে পারছে সহযোগিতা করছে। আজকে সেক্ষেত্রে আপনি দেখেন আজকে সেভাবে শ্রমিকদের মূল্যায়ন করা হয় না। এ থেকে আমরা যদি বেরিয়ে আসতে না পারি, পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই শ্রমিক তাদেরকে মূল্যায়ন করে, কেন তাদের ঘামের উপর দিয়েই দেশ নির্মাণ হয়, আমরা সেই জায়গায় যেতে পারি না। আমরা যতদিন না শ্রমিকদের সম্মান করতে পারবো, ততদিন আসলে আমরা সভ্য জাতি হতে পারবো না।